সম্মানিত উপস্থিতি বলছিলাম এক খেয়ালে বক্তব্য চেয়ে থাকবেন, ইনশাল্লাহ কিছু উপকার হবে ইনশাল্লাহ। আজকে দেখুন আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আমরা 5 ওয়াক্ত সালাতের ধার ধারি না, কিন্তু এই নামাজের পরিবর্তে যদি কোনো গানকে অনুষ্ঠান করা হয়, হজবি বিডাঙ্গা গ্রামের মানুষ কি কথা, 5 গ্রাম অঞ্চল থেকে সমস্ত মানুষ তারা এসে সেই সমস্ত গান বাজনাগুলি শুনে যাবে। যাদের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, ঠিক মতো দাঁড়াতে পারে না, তারা লাঠির ওপরে ভর দিয়ে তারা দাঁড়াবে। চুল সাদা সাদা হয়ে গেছে, পেকে দাড়ি সাদা সাদা হয়ে গেছে, লাঠির ওপরে ভর দিয়ে তারা সেই গান বাজনা শুনে যাবে। সেই শ্রেণীর মানুষকে যদি বলা যায় চলুন তো একবার মসজিদে সালাত আদায় করে আসি, সেই শ্রেণীর মানুষরা বলবে রুকু করতে পারি না, সিজদা করতে পারি না, এই কথা তারা বলে। সম্মানিত উপস্থিতি বলছিলাম এই কথা যদি আমরা বলি তাহলে কখনোই আমরা নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবো না। আর ওই যে হুজুর আপনাকে ফতোয়া দিয়ে রেখেছে যে জুমার সালাত আদায় করলে নাকি একদিন সপ্তাহে সে মুসলমান থাকে, আরে বেটা আপনি ভুল বুঝেছেন, আপনার হুজুরও ভুল বুঝিয়েছে আপনাকে, আপনিও ভুল বুঝেছেন। যারা বলেছে একদিন সপ্তাহে জুমার সালাত আদায় করলে সে মুসলমান থাকে, আপনি ঘোড়ার ডিম বুঝেছেন। আপনাকে যদি আমি কাফের প্রমাণ না করতে পারি, আমি মুশাররফ বিন শামসের বলছি আজকের পর থেকে জাতির সামনে কোনোদিন বক্তব্য পেশ করব না ইনশাআল্লাহ। আপনাকে আমি আপনার কাফের বলেই ছাড়বো আপনাকে। আপনার যদি ক্ষমতা থাকে হাদিস পাল্টে দিয়ে আপনি আমাকে বলবেন আপনি কথা ভুল বললেন, কথা আপনি ফিরিয়ে নিন। আল্লাহর নবীজি বলেছেন, চলেন নোট করেন, আরবি আপনার মুসলিম গ্রন্থ 61 পৃষ্ঠায় এই হাদিসটি পাবেন। হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, আল্লাহর নবীজি বলছেন মুসলমান এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করলো সেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তি সালাত আদায় করলো না সেই ব্যক্তি কাফের। আরো আপনি হাদিস খোলেন, তারাবানির হাদিস, আল্লাহর নবীজি বলছেন, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আর একটি রাওয়ায়াতে রয়েছে মুসলিম গ্রন্থের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদে, আল্লাহর নবীজি বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করবে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করবে সেই ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। সম্মানিত উপস্থিতি বলছিলাম সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, কি দিয়ে আমি আপনাকে বোঝাই সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। ওই যে আপনার হুজুর বলে রেখেছে জুমার সালাত আদায় করলে নাকি সে বেটা মুসলিম থাকে, হাদিসের ব্যাখ্যাকে আপনি উল্টে ধরেন দেখি একবার, ক্ষমতা নাই আপনার। আল্লাহর নবীজি বলছেন মুসলমান এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তারা যখন সালাত আদায় করবে, তারা যখন নামাজ আদায় করবে তখন তারা মুসলমান, আর যখন তারা সালাত আদায় করবে না তখন তারা কাফের। এ কথাই চূড়ান্ত, আল্লাহর নবীজি বলেছেন। অতএব সেই বর্তমান যুগে মুসলমানদেরকে কারাগারে বন্দী করে রেখেছে বেধর্মীরা। এই অবস্থাতেও যদি সালাতের সময় হয়ে যায়, তাদের কাপড় যদি ছিনিয়ে নেয়, এই অবস্থাতেও যদি সালাত আদায়ের সময় হয়ে যায়, তাকে আপনার সালাত আদায় করতেই হবে। যে নারীদের প্রসব যন্ত্রণা উঠেছে তবে সাদা সারা বের হয়ে আসছে না, এই অবস্থাতেও যদি সালাতের সময় হয়ে যায় তাকে সালাত আদায় করা লাগবে। যে উঠে বসে সালাত আদায় করতে হয়, উঠে বসা যায় না, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করেন ইশারায়, আপনার দাঁড়িয়ে থাকা যায় না, আপনি বসে সালাত আদায় করেন। যে বসে থাকা যায় না, দাঁড়িয়ে থাকা যায় না, আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করেন। যে হাদিসের কথা যেটা, শরীর যেভাবে আপনার থাকবে সেইভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। যে সালাত ছাড়া আপনি কখনোই বাঁচতে পারবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করাই লাগবে। সম্মানিত উপস্থিতি বলছিলাম যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত ছাড়া আপনি আমি
নই বাঁচতে পারবো না। সম্মানিত উপস্থিতি বলছিলাম, তাই আপনাকে আমাকে 5 ওয়াক্ত সলাতকে মূল্যায়ন করতে হবে, 5 ওয়াক্ত সলাতকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি বলছিলাম, আজকে আমরা সলাত আদায় করি না, জি আবার ছেলে মেয়েকেও সলাতের জন্য তাদেরকে আহ্বান করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুন নারা, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। অনেক পিতা আছি আমরা, অভিভাবক আছি আমরা, নিজে সালাত আদায় করি, কিন্তু তার আহাল পরিবারকে সালাত আদায়ের জন্য বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলিয়াতকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি বলছিলাম, তাহলে নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহলিয়াতকেও বাঁচাতে হবে। মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছে, আপনাকে বাড়িতে বলে আসতে হবে, শোনো তোমরা বাড়িতে সালাত আদায় করো, মেয়েরা তোমরা বাড়িতে সালাত আদায় করো, আমি মসজিদে সালাত আদায় করে আসি, জি এইভাবে বলে আসতে হবে। সম্মানিত উপস্থিতি বলছিলাম, আজকে আপনার সন্তানের বয়স 15 বছর হয়ে গেছে, ওই সন্তান আপনার সালাত আদায় করে না। আরে আপনি নিজেকে বাপ বলে কিভাবে দাবি করলেন? এর বাপ বেঁচে নাই, এর বাপ মারা গিয়েছে, আর এই ব্যক্তি পৃথিবীতে মনে হয় এমনি এমনি এসেছে। জি, যেই সন্তানের বয়স 15 বছর হয়ে গেল আর সেই সন্তান সালাত আদায় করে না, তার মানে বুঝতে হবে তার বাপ বেঁচে নাই। সম্মানিত উপস্থিতি বলছিলাম, তার মানে বুঝতে হবে তার বাপ বেঁচে নাই। তার বাপ যদি বেঁচে থাকতো তাহলে সেই ব্যক্তি বেনামাজি হয়ে থাকতে পারতো না। সম্মানিত উপস্থিতি বলছিলাম, আপনার ছেলের যখন বয়স হয়ে যাবে 7 বছর, তখন তাকে নামাজের জন্য আপনার বলতে হবে, আব্বু আম্মু তুমি সালাত আদায় করো। যখন 10 বছর হয়ে যাবে, 10 বছর পরে যখন বয়স হয়ে যাবে, তখন তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কিন্তু কয়জন করেছেন বলেন? আমি তো আপনাকে গত জুমা তার আগে জুমায় বলেছিলাম, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি বিবাহ করেন, আর ক্ষমতা যদি আপনার না থাকে আপনি রোজা রেখে রেখে যৌবনকে আপনি ঠেকান, কাপুরুষের মতো আপনি বিবাহ করতে গেলেন। জি, আপনি ছেলে মেয়েকে জন্ম দিয়ে ছেড়ে দেবেন, আর মুশাররফ বিন শামসের আর হুজুরের আপনার ছেলেকে শাসন করবে। বেটা আপনি বুঝলেন কি করে? বাপ আছেন আপনি, আপনাকে শাসন করতে হবে। জি, ক্ষমতার নাম বাপ, বাপ বলে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। এই যে আপনার সন্তানটা সালাত বাদ দিয়ে ডিজে গান নিয়ে ফ্রি ফায়ার পাবজি তারা খেলছে, আপনি নিজেকে কিভাবে বাপ বলে পরিচয় দিতে পারলেন? জি, শীতের সময় শুধু স্ত্রীর গলা ধরে ঘুমাতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। ওই যে আপনার ছেলেটা, জানেন আপনি একবার জানাজার তলা দিয়ে যাবেন, ওই যে আপনার ছেলেটা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, রাস্তাঘাটে আপনি তাকিয়ে দেখবেন তারা ফ্রি ফায়ার পাবজি খেলে, নিজেকে বাপ বলে কিভাবে পরিচয় দিচ্ছেন? কোনোদিন ছেলের মোবাইল চেক করেছেন? দেখি তোমার কোন গেমস রয়েছে, কি তুমি মোবাইলে করো? আপনি ছেলেকে মোবাইল কিনে দিলেন, আপনার সেই ছেলে সালাতকে বাদ দিয়ে দিন রাত তারা ফ্রি ফায়ার পাবজি খেলে, আপনি নিজেকে বাপ বলে কিভাবে পরিচয় দিচ্ছেন? আপনার ছেলের উপরে কঠোর আপনার আইন লাগু করতে হবে। তুমি যদি 5 ওয়াক্ত সালাত না আদায় করো, পিটিয়ে তোমার ছাল ছাড়িয়ে নেব পিঠের, এই কথা যেদিন বলতে পারবেন সেই দিন আপনি বাপ হতে পারবেন। সম্মানিত উপস্থিতি বলছিলাম, এইভাবে আপনার ছেলে মেয়েকে শাসন করতে হবে, অন্যথায় সেই ছেলে মেয়ে কখনো আপনার সুসন্তান হতে পারে না। সম্মানিত উপস্থিতি বলছিলাম, ছেলে মেয়ের উপরে কঠোরতার সাথে তাদেরকে বলতে হবে, আব্বু আম্মু তুমি সালাত আদায় করো। আপনার ছেলে মেয়েরা এমন ভাবে ফ্রি ফায়ার পাবজি খেলছে, আপনি খোঁজ নিয়ে একবার দেখবেন তাদের মোবাইলের কি অবস্থা, একবার আপনি তাকিয়ে দেখবেন তাদের দিকে। জি, তাদের শরীরগুলো কেন এরকম হয়ে যাচ্ছে, আপনাকে তাকিয়ে দেখতে হবে। জি, আপনি ভালোবেসে আপনার ছেলেটাকে মোবাইল কিনে দিলেন, কিন্তু সেই ছেলেটা মোবাইলে যে কি কাজ করে সে খবর কিন্তু আপনার নাই। সম্মানিত উপস্থিতি বলছিলাম, ছেলে মেয়েকে মোবাইল কিনে দিন, তবে যেন সেটা ভালো কাজের ব্যবহার করে। আপনার ছেলে মেয়েকে সালাতের জন্য খারাপ বেটা আপনাকে লাগতে পারে, আপনি সেই কাজ থেকে ছেড়ে দিন, তাহলে আপনাকে খারাপ লাগবে না। হয়তো আজকে আমি কথাগুলো আপনাকে জানা হয় তাই বলে যায় হাদিসের কথাগুলো, আপনি হয়তো পাল্টে বলে দিতে পারেন, কারণ আপনার দলীয় দাপট আছে, বংশীয় দাপট আছে, যার কারণে হুজুরের উপরে আপনি অপব্যবহার করতে পারেন। কিন্তু ওই অপব্যবহার আপনার বেশি দিন থাকবে না, কাল কিয়ামতের মাঠ বড় কঠিন, সেই দিন বেটা আপনি বিচার সেই দিন হবে, সেই দিন আপনি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আজকে
আজকে হুজুররা যদি সঠিক কথাটা বলে তাহলে পরে আহারে এই হুজুরকে তো আমরা 10,000 টাকা মসজিদে বেতন দেই, তাহলে পরে এই হুজুর আমাদের নামে এই বলছে, এই হুজুরের পেছনে লেগে যায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম হুজুররাই ভালো কথা বলবে, আপনাকে শুনতে হবে, মানতে হবে। আল্লাহ নবীজি বলছেন ওয়াকালু সামিনা ওয়া আতানা, শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে এবং মানে। জি আপনাকে বেটা খারাপ লাগবে আর ওই মুশাররফ বিন শামসের আর ওই হুজুরের উপরে আপনি অপব্যাখ্যা করবেন, অপব্যবহার করবেন, এটা কিন্তু আপনার অন্যায়। জি আজ ওইভাবে চলে আসছে, মানে ওই যে সাদ্দাদের কাহিনী। আরে বক্তব্য যদি হুজুররা এইভাবে একটু কঠিন করে দিত তাহলে পরে সমাজ হয়তো একটু পরিবর্তন হতো। ওই যে আগে আপনার সাদ্দাদের ঘটনা, ইউসুফ জুলেখার ঘটনা, আজও এই মেম্বারে আপনার এখনো বলে অনেক হুজুর আছে, আর আমরা অডিয়েন্স যারা আছি এরা সে কান খুলে আমরা শুনি, আহারে কি না জানি বললো, কিন্তু হুজুর কটা হাদিস বললো, কটা রেফারেন্স বললো, কটা দলিল ভিত্তিক আলোচনা করলো, কটা কথা ভালো বলে গেল। ওই সাদ্দাদের কথা নিয়ে আপনি বসে রইলেন, কিন্তু ওই হুজুর যদি একটু সঠিকভাবে কথা বলতো বা আমরা যদি সেই হুজুরকে সেই কথাগুলো বলতে সাহায্য করতাম তাহলে পরে এই অবস্থা হতো না। আর এক শ্রেণীর হুজুর আপনাদের ভয়ে ওই সাদ্দাদেরই কথা বলে, ইউসুফ জুলেখারই কথা বলে, যখনই বলে বিড়ি